ঠাকুরগুলো তো অন্য এক জায়গায় রাখা আছে, এখনো তো মন্দির করে সেই ঠাকুরকে আর ফিরিয়ে আনতে পারছি না। ঠাকুরের আমি সেবাই খুব কষ্ট হচ্ছে। গয়নাগাটি যা ছিল সেই সেই দিয়ে এবং ওই ওর মন্দির বিক্রি করে টাকা একটু একটু করে, একবারে তো নেয়নি, ভাগে 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 টাকা। কিন্তু তিনটা ছেলে ঘরের মধ্যে এসে ঢুকে গেছে, উনি স্নান করতে গেছে, তখন তিনটা ছেলে এসে 5 লাখ টাকা দেন। আমি কিসের কারণে টাকা দেবে বলে না, দেবরাজ পাঠিয়েছে। দেবরাজের কারণেই ওনাদের বাড়ি ঘর ত্যাগ করে 8 মাস এখনো তারা বাড়ির বাইরে বাড়ি ফিরতে পারছে না। একেবারে 26-এ সরকার পরিবর্তনের পর থেকে কিন্তু একের পর এক দুর্নীতি বারবার সামনে এসেছে। বারবার বিভিন্ন তৃণমূল নেতার তোলাবাজি থেকে শুরু করে তাদের যে দাদাগিরি সেই ছবি কিন্তু সামনে এসেছে। তেমনই একজন তৃণমূল নেতা তথা প্রাক্তন কাউন্সিলর ছিলেন দেবরাজ চক্রবর্তী। ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন তিনি, তবে তারও কিন্তু বিভিন্ন দাদাগিরির ছবি বারবার সামনে এসেছে। ইতিমধ্যেই আমরা রয়েছি একেবারে বাবুইহাটি এলাকায়, এবং এই এলাকায় একজন বয়স্ক ভদ্রলোক আপনি দেখতে পাচ্ছেন আমার সঙ্গে বসে রয়েছেন। তার ছেলেকে বিভিন্ন মিথ্যে মামলায় ফাঁসিয়ে এই ভদ্রলোকের থেকে বারবার টাকা নেওয়া থেকে শুরু করে তার জমি জায়গা এবং তার যে মন্দির, যে মন্দিরের পূজারী ছিলেন তিনি, সেই মন্দির পর্যন্ত তার থেকে ছিনিয়ে নিয়েছিলেন দেবরাজ চক্রবর্তী। এই বিষয়ে কথা বলবো আমরা দেবকুমার বাবুর সঙ্গে। রাষ্ট্রপতি বাংলা পর্দায় স্বাগত। ঠিক কি হয়েছিল সেই সময়? সেই সময় প্রচুর ভক্ত হতো এবং প্রচুর পাঠ কীর্তন এবং সব ভোগ ভোগ হতো, সব প্রসাদ নিতে আসতো। এই এরা সমস্ত তখন ভয় চোটে আর আসা বন্ধ করলো। হ্যাঁ, কি কি অবস্থা, আসা বন্ধ করলো। আমি এই মুহূর্তে দেবকুমার বাবু একটু অসুস্থ বোধ করছেন, সেই জন্য ওনার যে পরিচালিকা রয়েছে তার সঙ্গে কথা বলবো। ঠিক কি হয়েছিল সেই সময়? আপনি তো দীর্ঘদিন ধরে দেবকুমার বাবুর সঙ্গে রয়েছে। হ্যাঁ, ওনাকে দেখভাল আমি করি, ওই মন্দিরে সেবা পুজো করতাম। ওনার ছেলে বউ বাড়ি না থাকায় ওনাকে আমি দেখভাল করি। মন্দিরে প্রচুর ভক্ত হতো। ওনার ছেলের একটাই অপরাধ, বিজেপি করেছে। তারপরে সেবামূলক কাজ করতো। বৌমাওয়ারও একটা স্কুল ছিল, বাচ্চাদের নাচ টাচ শেখাতো, ধর্মীয় কাজই করতো। সে দুইজনেই একই কাজ করতো। ওই দেবরাজের কারণেই ওনাদের বাড়ি ঘর ত্যাগ করে 8 মাস এখনো তারা বাড়ির বাইরে বাড়ি ফিরতে পারছে না। আচ্ছা, কি কি অপরাধ ছিল তাদের? কি কেস দেওয়া হয়েছিল সেই সময়? কেসটা যে কি দিয়েছে সেটা জানি না। বিভিন্ন কেস দিয়েছে, বিভিন্ন কেস দিয়েছে। ওই সে বোধহয় 20-25টা কেস দিয়ে দিয়েছে। থ্রেট করা হতো আপনাকে? আপনাকে ভয় দেখানো হতো? হ্যাঁ, কি ভয় দেখানো? লোক পাঠাতো। হ্যাঁ, টাকা দাও, তা নাহলে আপনার ছেলে আর ফিরে আসবে না। হুম, টাকা দাও। আমি তখন কি করব, তো ওই ওই গয়নাগাটি যা ছিল সেই সেই দিয়ে এবং ওই ওর মন্দির বিক্রি করে টাকা একটু একটু করে, একবারে তো নেয়নি, ভাগে 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 টাকা নেবে। এখন তো দেবরাজ বাবু অ্যারেস্ট হয়েছেন, এখন কি বলতে চান? না বাবা, গ্রেপ্তার হয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ, উচিত শাস্তি পাক এবং সমাজে শান্তি ফিরে আসুক। হ্যাঁ, সবার মঙ্গল হোক। হ্যাঁ, যে সেই সমাজের যেন মঙ্গল আকাঙ্ক্ষা করি। আর ওই শাস্তি। আপনার ছেলে এখন কোথায়? আমার ছেলে ইয়েতে, দিল্লিতে। খুশি হয়েছেন দেবরাজ বাবুর গ্রেপ্তারিতে? হ্যাঁ, গ্রেপ্তারে অবশ্যই খুশি হয়েছেন। হ্যাঁ, আমি তো
কথা বলতে আছে পারছি না, আরো এখন সময় স্নান করে এলাম আমি কোথাও, তখন 2 ঘন্টা আমার বিশ্রাম করতে হয়, শুয়ে থাকতে হয়, কিন্তু খালি আচ্ছা, এই যে দেবরাজ এসে গেছে। দেবরাজবাবু গ্রেপ্তার হলেন, তিনি তো এক প্রকার বলা চলে এই বাবুঘাটের ত্রাস ছিলেন। বিভিন্ন সময় তো বিভিন্নভাবে আপনাদের উপর অত্যাচার চালিয়েছে। আহ, এই যে মন্দিরটা ঠিক বিক্রি করতে হয়েছিল তাই? এই যে টাকা কোথায় দিয়ে দেবো? ওনার ছেলের সঙ্গে যোগাযোগ নেই, বৌমার সঙ্গে যোগাযোগ নেই, উনি কি খাবে তার ঠিক নেই। ওই লোকের কাছ দিয়ে ধার করে এনে এনে ওরা যখনই টাকা চেত বলে কি অমুক তারিখে ছাড়বে, তমুক তারিখে ছাড়বে, শুধু ডেট দিত। তারপরে 1 সপ্তাহের মধ্যে বাড়ি এসে যাবে, যার জন্য উনি টাকা পয়সা দিয়েছে। লাস্টে ওই মন্দিরটা বিক্রি করে সবার টাকা মিটাতে হয়েছে। কিভাবে টাকা চাওয়া হতো? পুলিশ পাঠানো হতো? না, ওই 3টা ছেলে আসতো, একদিন কিন্তু 3টা ছেলে ঘরের মধ্যে এসে ঢুকে গেছে। উনি স্নান করতে গেছে, তখন 3টা ছেলে এসে 5 লাখ টাকা দেন। তা আমি তো কিসের কারণে টাকা দেবে, বলে না দেবরাজ পাঠিয়েছে। তা আমি আবার বললাম যে তাহলে দেবরাজকে তুমি ডেকে নিয়ে আসো এখানে। বলে কি দেবরাজ কে জানেন, চেনেন আপনি? আমি তো সেই যেই থাক, বললে কাজ হবে কি, ওদের কাজ ও করতো। কদিনে ওই বাইরে বসে থাকতো 3টা ছেলে বাইক নিয়ে, শুধু জালনা দিয়ে বলতো মেসোমশাই টাকা দিন, ও পিসিদা টাকা দিন। আর উনি বেরোতো না, আমি জালনা দিয়ে বলতাম কিসের টাকা। তারপর ঘরে আসতো। একদিনকে তো দেবরাজের একটা ছেলে এখানে এসে বসে টাকা নিল। দেবরাজ উনি একটু ফোন করছিল। দেবরাজ বাড়িতে এসেছেন কখন? না, দেবরাজ কখন আসেনি, লোক পাঠাতো। লোক পাঠিয়ে যা তারা যেটা বলতো সেটা শুনে উনি টাকা দিয়ে দিত ভয়ে। যে ছেলেকে, বুঝতেই তো পারছো, একটা ছেলে, বৌমার সাথে যোগাযোগ নাই, সঞ্জয় বলে একটা ছেলে, উনি একাই থাকে। সঞ্জয় বলে একটা ছেলে, ওর নামটাই জানি। এই সঞ্জয় কে ছিল? ও দেবরাজের। মাঝে মাঝে টাকা চাওয়া হতো এরকম? হ্যাঁ, এই করে করে দফায় দফায় 25 থেকে 26 লাখ টাকা মিলেছে। কতদিন পরে ছাড়া হয়েছিল, জামিন দেওয়া হয়েছিল? 8 মাস পর। 8 মাস ধরে একই। হ্যাঁ, তারপরে কোর্টের একটা ব্যাপার আছে, সেখানে টাকা লাগতো অনেক। ওই নিউ টাউনে, আলিপুর, রামপুরহাট, বসিরহাট, এই বাগুইহাটি, অনেক জায়গায় সেই কোর্টের ব্যাপারটা মিটাতেও তো টাকা পয়সা লাগতো, প্রচুর টাকা ওদের তখন খরচা হয়েছে। দেবরাজ তো ওইভাবে নিয়েছে। তারপরে আরো থানা টানায় দিতে হয়েছে না, 80-90 লাখ টাকা। আপনারা যে মন্দিরে সেবা করতেন সেই মন্দির যখন বিক্রি করে দিতে হয়েছিল এই দেবরাজের জন্য, এখন দেবরাজ অ্যারেস্টেড, কি বলবেন? এখন দেবরাজ অ্যারেস্ট, আমাদের তো খুশি হচ্ছে, কিন্তু ঠাকুরগুলো তো অন্য এক জায়গায় রাখা আছে। এখনো তো মন্দির করে সেই ঠাকুরকে আর ফিরিয়ে আনতে পারছি না। ঠাকুরের আমি সেবাই খুব কষ্ট হচ্ছে। কি বলবেন সাধারণ জনগণের উদ্দেশ্যে, কি বলবেন বা আপনাদের ছেলের উদ্দেশ্যে? মাথায় কাজ করছে না। বৌমার 2টো বাচ্চা নিয়ে তখন সেই ওই এদের জ্বালাতনে এখানটা থাকতে পারে না দেখে ওখানটায় থাকতে হচ্ছে। বৌমা ফোন করে করে বলছে, বাবা টাকা দিয়ে দিন, পুরো যেমনভাবে পারেন জোগাড় করে। হ্যাঁ, তো এর জন্য আমাদের একজন, সে এখনো আসেনি, এইবার প্রিয়র কাছ থেকে অনেকগুলো টাকা নিয়েছিলাম, অনেক টাকা নিয়েছিলাম। ও দিয়ে প্রিয় ওই 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 রকম একজনের অত্যাচারে চলে গেছে কাউন্সিলরে। না, এই এই অবস্থা। যেহেতু কি না পার্টি পলিটিক্যাল ইয়ে চেঞ্জ করেছে, যার জন্য সে তৃণমূল থেকে ইয়েতে আসবে, হ্যাঁ বিজেপিতে এসছে। এই এই ঘটনা এর জন্য মানে এলাকায় কেউ বিজেপি করুক, এটা কি দেবরাজ সহ্য করতে পারতেন না? না,
সেটাই হবে, সেটাই হবে। আর একে এই তো সমাজসেবামূলক কাজ করতো তো, যার জন্য কারুর আহ, একটা বিপদ হলে আহ, সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়তো। কোথাও সেই গলির ভেতরে এমন একটা বিল্ডিং করেছে, সেখানটায় আহ, আহ, ওইখানটায় আহ, আহ, মানব বলে তোমরা তো এখানটা এত ধন্যবাদ। বড় জায়গা। দেবরাজ বাবু কিভাবে ঠিক তোলাবাজি চালাতেন তার কিন্তু নিদর্শন একটা এই ভদ্রলোক দেবকুমার বাবু। আমরা ফিরবো খুব তাড়াতাড়ি, যতক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন রাষ্ট্র টিভি বাংলা। ক্যামেরায় নূরের সঙ্গে তমস্য রিপোর্ট।